বন্ধুরা, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলটায় কিন্তু যে সমস্ত আমি ভিডিও আপলোড করেছি, রিসেন্ট ভিডিও হোক বা আগের ভিডিও হোক, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবেন 100 প্লাস, 150 প্লাস, 200 প্লাস ভিউজ এসছে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখুন, আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এইখানে দেখুন, এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম কালকে, ঠিক আছে, যেটা 22 ঘন্টা আগে দেখতে পাচ্ছেন, যেটা আপনার ভিউ এসছে 207টা আপাতত। তারপরের ভিডিওটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে ভিডিওটা দেখুন, এসছে একদিন আগে আমি আপলোড করেছি, ভিউজ এসছে বন্ধুরা 328টা। তো বন্ধুরা, তারপরের ভিডিও যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এটা আমি দুদিন আগে আপলোড করেছি, ভিউজ এসছে 130টা। 3 দিন আগে আপলোড করেছি, ভিউজ এসছে 274টা, এবং 4 দিন আগে আপলোড করেছি, ভিউজ এসছে বন্ধুরা 300টা। তো বন্ধুরা, আমি কিন্তু আমার কম বেশি প্রত্যেকটা ভিডিওতেই একটা ভিউজ নিয়ে আসতে সক্ষম হয়েছি। তো বন্ধুরা, একটা নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওতে আপনি যদি 100 প্লাস, 150 প্লাস বা 200 প্লাস ভিউজ নিয়ে আসতে সক্ষম হন, তাহলে আপনি বুঝবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা সঠিক পথে এগোচ্ছে এবং যে কোনো সময় আপনার ইউটিউব চ্যানেলটা ভাইরাল হতে পারে। তো বন্ধুরা, এই কথাগুলো বলার উদ্দেশ্য আমার একটাই, যে আমি এই ভিডিওগুলো নিয়ে এই 100 প্লাস, 150 প্লাস বা 200 প্লাস ভিউজ কী করে আনলাম, কী করে আমি ভিউজ আনতে সক্ষম হলাম, সেটাই কিন্তু আপনাদের আমি এখন বলবো বন্ধুরা। তো আপনারা ভালো করে জিনিসটাকে শুনুন। তো বন্ধুরা, আপনার যে কোনো ভিডিওতে ভিউজ তখনই আসবে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটার সঠিকভাবে আপনার ভিডিওটাকে আপনি র্যাঙ্ক করাবেন। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটাকে বা ইউটিউবের ভিডিওগুলোকে, যেগুলো আপনি আপলোড করছেন, সেগুলোকে যদি আপনি র্যাঙ্ক করাতে সক্ষম হন, তবেই কিন্তু আপনার ভিডিওটায় ভিউজ আসতে থাকবে, ধীরে ধীরে আপনার ভিউজ বাড়তে থাকবে। আর যদি আপনি র্যাঙ্ক করাতে সক্ষম না হন, তাহলে তো অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেটাই বলবো যে আপনারা কি করে আপনাদের নতুন ইউটিউব চ্যানেলটাকে অথবা আপনাদের ভিডিওটাকে র্যাঙ্ক করাবেন, র্যাঙ্ক করাতে সক্ষম হবেন, সেই পয়েন্টগুলোই আমি আপনাদের সাথে এখন একে একে ডিসকাস করব, শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা পয়েন্টগুলো নোট ডাউন করে নেবেন, ঠিক আছে? তারপর আপনারা আপনাদের ভিডিওতে প্রয়োগ করবেন, দেখবেন আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসতে শুরু করবে বন্ধুরা, ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য আপনাদের প্রথম কাজ যেটা করতে হবে, বন্ধুরা, আপনাদের ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য আপনাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা এমন হতে হবে যেটা ট্রেন্ডিং, অর্থাৎ যে টাইটেলটা মানুষ সার্চ করতে পারে, ঠিক আছে? যেমন আমি এখানে যদি আপনাদেরকে ডেমো হিসাবে দেখাই, তাহলে আপনারা দেখুন আমি এখানে যে টাইটেলটা দিয়েছি, এইখানে বন্ধুরা টাইটেলটাই অলরেডি আমি মেনশন করে দিয়েছি। ইংলিশটা আপনি ফলো করেন। আমি ইংলিশটা এখানে দিয়েছি, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব 2023। মানে হচ্ছে যে 2023 সালে ইউটিউবে কি করে ভিউজ বাড়ানো যায়। তো আমি জানি বা আপনারাও জানেন যে বর্তমানে এইটা মানুষ সবথেকে বেশি সার্চ করে, ভিউজ ক্যাসে বাড়ায়, এটার থেকেও কিন্তু মানুষ এই হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এটা কিন্তু বেশি সার্চ করে। তো আপনাকেও এই ধরনেরই কিন্তু টাইটেল আপনাকে দিতে হবে। আর আপনি যদি বাংলায় ভিডিও বানান তাহলে অবশ্যই চেষ্টা করবেন বাংলাতেও একটু লেখার, কারণ অনেক মানুষ কিন্তু বাংলাতেও লেখে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এটা, আমি যেমন এরকম করেছি এরকমভাবে আপনাদেরও কিন্তু সুন্দর টাইটেল ব্যবহার করতে হবে। কারণ মানুষ যখন আপনার টাইটেলটা সার্চ করবে তখনই আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে যাবে, যখন আপনি সঠিক টাইটেল ব্যবহার করবেন। আপনি যদি ভুল টাইটেল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা যাবে না। আর আপনি যদি পুরো বাংলায় লিখে দেন তাহলেও সমস্যা আছে। তবে আমি বলবো আপনারা অর্ধেক বাংলা লিখুন, অর্ধেক ইংলিশ লিখুন। তবে কেউ যদি ভাবেন যে আমি বাংলা লিখবো না, পুরোটা ইংলিশ লিখবো, তাও কোনো সমস্যা হবে না বন্ধুরা, ঠিক আছে? তো আপনাকে প্রপার কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে টাইটেলটা লাগাতে হবে আমার মতো। এটা হচ্ছে প্রথম কথা। বন্ধুরা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে যখন আপনি ভিডিওটাকে আপলোড করবেন সেই ভিডিওটাই ডেসক্রিপশন যে আপনার রয়েছে, সেই ডেসক্রিপশনে আপনাকে অ্যাটলিস্ট 3টে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আমি এখানে আপনাদের দেখাচ্ছি, আমি যেমন এখানে 3টে হ্যাশট্যাগ ব্যবহার করেছি। আমি যেটা টাইটেলে লিখেছি সেটাকে আমি ডেসক্রিপশনে লাগিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এই যেখানে দেখুন ভালো করে, আমি কিন্তু সেটাকেই আমার ডেসক্রিপশন বক্সে লাগিয়েছি। তাছাড়াও আমি এখানে 3টা পপুলার হ্যাশট্যাগ ব্যবহার করেছি, ঠিক আছে? কারণ এই হ্যাশট্যাগের থ্রু কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে, আপনার ভিডিওটা সার্চে আসবে। তো এরকম আপনাদের পপুলার 3টের বেশি করবেন না, 3টে মতো আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আমি যেমন এখানে
এখানে ব্যবহার করেছি হ্যাশট্যাগ ইউটিউব গ্রোথ একটা, এবং হ্যাশট্যাগ ওয়াইটি স্টুডিও, এবং হ্যাশট্যাগ আমার চ্যানেলের নাম অ্যাক্টিভ মিশন। তো এরকম কিন্তু আপনাদেরকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগের গুরুত্ব বন্ধুরা বর্তমানে কিন্তু প্রচুর ডিমান্ডে চলছে, প্রচুর বেড়ে গেছে। ইন ফিউচার ভবিষ্যতেও কিন্তু এটার ডিমান্ড এতটাই বাড়বে, অনেক কিন্তু বেড়ে যাবে। সো হতে পারে যে আজকে আপনার এই ভিডিওটা ভাইরাল হলো না, 200-100 ভিউজ আসার পর থেমে গেল, কিন্তু হতে পারে সেটা 6 মাস পরে, 1 বছর পরে এই আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন বলে সেটার থ্রু কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করলো, আপনার ভিডিওটা হঠাৎ ভাইরাল পর্যন্ত হয়ে যেতে পারলো। তো অনেকেই কিন্তু আমি দেখেছি এই হ্যাশট্যাগুলো আপনারা ব্যবহার করেন না, তো আপনাদেরকে কিন্তু এই হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে অবশ্যই। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব 3টের বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, কারণ বেশি পরিমাণে হ্যাশট্যাগ যদি ব্যবহার করেন তাহলে ইউটিউব আপনার চ্যানেলটাকে ফ্রিজ করে দিতে পারে। আর এক্ষেত্রে কোনো ভুলভাল হ্যাশট্যাগ ব্যবহার করা চলবে না। আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড হ্যাশট্যাগই আপনাকে ব্যবহার করতে হবে। বন্ধুরা তার পরের পয়েন্ট অর্থাৎ 3 নম্বর পয়েন্ট যদি আমি আপনাদেরকে বলি, তাহলে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন অবশ্যই, এখানে দেখুন আমি কিন্তু ইয়োর কোয়েরিজ বলে আমি কিন্তু এখানে বেশ কিছু ডেসক্রিপশনে লাগিয়েছি ট্যাগস। ডেসক্রিপশনে বেশ কিছু জিনিস আমি টাইটেল লাগিয়েছি। কেমন আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে আপনারা দেখুন, আমি এখানে দিয়েছি হাউ টু গেট মোর ভিউজ, ঠিক আছে, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, হাউ টু গেট মোর ভিউজ कैसे बढ़ाए, यूट्यूब पर ভিউজ कैसे बढ़े, এরকম বিভিন্ন আমি কিন্তু কি করেছি টাইটেলকে ডেসক্রিপশনে দিয়েছি। তা আপনাদেরকেও কিন্তু রিলেভেন্ট, আপনি যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলের রিলেভেন্ট টাইটেল কিন্তু আপনাকে ডেসক্রিপশনে দিতে হবে অসংখ্য। এখানে দেখুন আমি কিন্তু এখানে অসংখ্য দিয়েছি, এখানে একটা 5000 রয়েছে, সেই 5000-এর উপর আপনি যেতে পারবেন না। তো এরকম 5000 পর্যন্ত যেমন দেওয়া যায়, আপনি তার মধ্যে এরকম অর্থাৎ রিলেভেন্ট আপনি কিন্তু টাইটেল আপনাকে ডেসক্রিপশনে দিতে হবে। কারণ আপনি ডেসক্রিপশনে যেটা লিখেছেন সেটা যখন মানুষ সার্চ করবে তখন অবশ্যই আপনার ভিডিওটা সার্চে যাবে। আর তাছাড়াও আপনি যখন সেই টাইটেলটা ছাড়া অন্য কোনো টাইটেল ডেসক্রিপশনে দিবেন, তখন ডেসক্রিপশনে থাকা টাইটেলটা যে কোনো মানুষ যখন সার্চ করবে তখন আপনার ভিডিওটা ইউটিউব সার্চে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি আপনার ভিডিওটাকে সার্চে নিয়ে যাবেন, ঠিক আছে। তবে আমি দেখেছি অনেককেই কিন্তু এই ধরনের আপনারা কোনো কোয়েরিজ বলে আপনারা কিন্তু কোনো ধরনের রিলেভেন্ট টাইটেল কিন্তু আপনারা ডেসক্রিপশনে ইউজ করেন না, কেউ করলেও অনেক কম করেন, যে কারণে আপনাদের ভিডিওগুলোকে সার্চে র্যাঙ্ক করে না, আপনার ভিডিওগুলোকে ইউটিউব র্যাঙ্ক করায় না। কারণ এটা আপনার ফল্ট, আপনি বেশি বেশি করে কিন্তু টাইটেলগুলো আপনি ডেসক্রিপশনে লাগান না বলেই আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে যায় না, ইউটিউব সার্চ করায় না। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদের কিন্তু এইভাবে রিলেভেন্ট আপনাদের কিন্তু টাইটেল কিন্তু বন্ধুরা লাগাতে হবে, ঠিক আছে। আমি যেমন এখানে লাগিয়েছি এরকম কিন্তু আপনাদেরও টাইটেল লাগাতে হবে বন্ধুরা। তার পরের পয়েন্ট আমি যেটা আপনাদের বলছি সেটা হচ্ছে ট্যাগস। অলরেডি আমি আপনাদেরকে আগেই বলেছি যে 3টা আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। সেটা আপনি কিসের জন্য, আপনার ভিডিওর নিচে অর্থাৎ ইউটিউব প্রমোট করবে আপনার ভিডিওটাকে, সেটার জন্য। বাট আমি এখন যে ট্যাগসগুলোকে বলছি আপনারা দেখুন, এখানে কিন্তু অলরেডি আমি আপনার বেশ কিছু ট্যাগস এখানে লাগিয়ে রেখেছি। তা আপনাদেরও কিন্তু আমি যেমন ট্যাগস লাগিয়ে রেখেছি এই ধরনের কিন্তু আপনাকে ট্যাগস লাগাতে হবে আপনার ডেসক্রিপশনে। যেমন আমি যদি আপনাদেরকে এখন দেখাই তাহলে এখানে দেখুন আমি এখানে লাগিয়ে রেখেছি ট্যাগসের মধ্যে কি লাগিয়েছি বন্ধুরা, যে 1000 সাবস্ক্রাইবার্স, 1000 সাবস, 1K সাবস্ক্রাইবার, 1K সাবস, ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার, হাউ টু গেট মোর ভিউজ, এই যেমন গ্রোথ, গেট মোর ভিউজ, শর্টস, বাংলা, হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল, এই রিলেভেন্ট যে আমি হ্যাশট্যাগুলো ব্যবহার করেছি, আপনাদের কিন্তু এই ধরনেরই রিলেভেন্ট হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে যদি আপনারা আপনাদের ভিডিওটাকে বা আপনাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সার্চে নিয়ে যেতে চান বা র্যাঙ্ক করাতে চান, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের করা লাগবে। তো আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেডই আপনি হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। তবে আলাদা, যেমন আমি এখানে ট্যাগস বলে রেখে দিয়েছি, ওরকম আপনাদেরকে কিন্তু আলাদা সেকশন বানিয়ে ডেসক্রিপশনের মধ্যে এই হ্যাশট্যাগুলোকে লাগাতে হবে। এই হ্যাশট্যাগের থ্রু কিন্তু আপনার ভিডিও সার্চে র্যাঙ্ক করবে, ঠিক আছে বন্ধুরা। আমি যদি পরের পয়েন্ট বলি তাহলে আপনারা এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু আমি চ্যানেল ট্যাগস বলে একটা জিনিস লিখে রেখেছি, চ্যানেল ট্যাগস বলে, ঠিক আছে। এবং তার মধ্যে আমি কি করেছি, আমার চ্যানেলের নামটাকে লিখে দিয়েছি। তো আপনাদের কিন্তু এইভাবে একটা চ্যানেল নেম সেকশন বানাতে হবে, ঠিক আছে। একটা চ্যানেল নেমের সেকশন বানাতে হবে। বানানোর পর আপনার যে চ্যানেল
চ্যানেলের নাম রয়েছে সেই চ্যানেলের নামটাকে আপনি বিভিন্ন স্টাইলে লিখে দেবেন। যেমন আমি এখানে পুরো বড় হাতের লিখেছি প্রথমটা, তারপরেরগুলো ছোট হাতের, তারপরে 2 নম্বরে যেটা রেখেছি পুরোই ছোট হাতের, তারপরেরটা দিয়েছি পুরো বড় হাতের, তারপরে ছোট হাতের বড় হাতের, এবং আমার যে আমি ট্যাগস হ্যান্ডেল ব্যবহার করেছি সেই হ্যান্ডেলটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, এবং এখানে হ্যাশট্যাগ দিয়েও কিন্তু আমার চ্যানেলের নামটা অলরেডি আমি আগে মেনশন করে দিয়েছি। তো আপনাদের কিন্তু এইভাবে আপনার চ্যানেলের নামটাকে মেনশন করে দিতে হবে, ঠিক আছে? আপনারা অবশ্যই করে দিবেন আপনাদের চ্যানেলের নামটা হ্যাশট্যাগ দিয়ে মেনশন। এবং আপনাদের এইখানে দেখুন আমি @ দিয়ে দিয়েছি, তো এই @ দিয়ে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটাকে মেনশন করে দিতে হবে, যার থ্রু ইউটিউব অ্যালগরিদমের মাধ্যমে বুঝতে পারবে হ্যাঁ এই ইউটিউব চ্যানেলটা ঠিক আছে, এই ইউটিউব চ্যানেলটার ভিডিওকে সার্চে নিয়ে যাওয়া যায় এখন সক্ষম আছে, ঠিক আছে বন্ধুরা? এছাড়াও আরও একটা মেন যেটা রয়েছে সেটা হচ্ছে ভিডিও আপলোড ফ্রিকোয়েন্সি। বন্ধুরা, ভিডিও আপলোড ফ্রিকোয়েন্সি নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও বানিয়েছি, আর বলার কিছু নেই নতুন করে, তাও আমি একবার বলছি। ভিডিও আপলোড ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যেতে হবে, অর্থাৎ আপনিকে প্রত্যেক দিন রেগুলার ভিডিও আপলোড দিতে হবে। আপনি যদি রেগুলার ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু ইউটিউব তার অ্যালগরিদমের মাধ্যমে একটা নোটিফিকেশান পাবে। কি নোটিফিকেশান পাবে? যে অবশ্যই এই চ্যানেলটায় একই ভিডিও কিন্তু আপলোড করে যাচ্ছে, রেগুলার ভিডিও আপলোড করছে। সো এই ভিডিওটা যেহেতু রেগুলার ভিডিও আপলোড করছে, সেক্ষেত্রে এই ভিডিওটার যে কোনো ভিডিওকে র্যাঙ্কে নিয়ে যাওয়া সম্ভব, বা যে কোনো ভিডিওকে ভাইরাল করতে পারে, বা যে কোনো ভিডিওকে আপনার র্যাঙ্ক করিয়ে দিতে পারে ইউটিউব নিজে থেকেই। অ্যাকচুয়ালি এই র্যাঙ্ক করাটাও কিন্তু ইউটিউবের হাতে। ইউটিউব যদি চায় তবে আপনি র্যাঙ্ক করবেন, আপনার ভিডিও করবে। ইউটিউব যদি না চায় তাহলে আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না, ঠিক আছে? তো আপনাদের একটু ইউটিউবের প্রতিও নির্ভরশীল থাকতে হবে। এছাড়া আরও একটা পয়েন্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা, সেটা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে সেম ক্যাটাগরির ভিডিও বানিয়ে যেতে হবে। আপনি যে ধরনের বানাচ্ছেন, আমি যেমন টেক ভিডিও বানাচ্ছি, তা আমি কি করব, প্রত্যেকটা আমার ভিডিও টেক রিলেটেড হতে হবে। এর মধ্যে আমি কোনো ভ্লগ ভিডিও ভরবো না, ঠিক আছে? বা আরও অন্য কোনো গেমিং ভিডিও ভরবো না। তো এরকম যে একটা কনসিস্টেন্সি বজায় রেখে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি যখন রেগুলার সেম ভিডিও, একই কন্টেন্টের ভিডিও আপলোড করবেন, একই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন, তখন অবশ্যই ইউটিউব আপনার ভিডিওকে, প্রত্যেকটা ভিডিওকে র্যাঙ্ক করাবে বন্ধুরা, ঠিক আছে? এছাড়াও আরও কিছু পয়েন্ট রয়েছে যেগুলো আমি অলরেডি আগের ভিডিওতে ডিসকাস করেছি। আমি জিনিসটা এখন এক্সপ্লেন করে দিচ্ছি, বাট ঠিক আছে, কিন্তু বেশি আপনাদের দেখাতে পারছি না। আপনাদের ইউটিউবে গিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে গিয়ে কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো দেখবেন ওখানে কিওয়ার্ড বলে একটা অপশন রয়েছে। সেই কিওয়ার্ডে কিন্তু আপনাদের কি করতে হবে, আপনাদের চ্যানেলের নামটাকে বারবার লিখে দিতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে, আপনার ভিডিওগুলো বন্ধুরা র্যাঙ্ক করতে সক্ষম হবে। আমি যেমন আমার ভিডিওতে ভিউজ আনতে সক্ষম হয়েছি, আমার ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতে সক্ষম হয়েছি, সেরকমভাবে আপনারাও কিন্তু চাইলে আপনাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতে সক্ষম হন, ঠিক আছে? আমি যেরকম বললাম সেরকম যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনারাও সক্ষম হবেন আপনাদের ভিডিওগুলোকে, আপনার চ্যানেলগুলোকে র্যাঙ্ক করাতে বন্ধুরা। তো আজকের ভিডিওর মাধ্যমে বন্ধুরা এতটাই। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার দরকার থাকে, অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ভিডিও নিচের কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন, ঠিক আছে? তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।